ভারত পাকিস্তান বর্ডার। প্রকৃতি এখানে খুবই নিষ্ঠুর। প্রচণ্ড সূর্যের তাপ আর হঠাৎই বালুঝড়ের আক্রমণ, সঙ্গে রয়েছে অচেনা শত্রুর হামলা। সব মিলিয়ে এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ। তাই এখানে শত্রুর সাথে লড়াই করার পদ্ধতি একদম আলাদা। ভারত পাকিস্তান বর্ডারের এই স্থানটিতে রয়েছে হাজারো কিলোমিটার লম্বা কাঁটাতারের বেড়া, আর এই কাঁটাতারের বেড়াতেই ঝুলছে সারিবদ্ধ কাঁচের বোতল। এখন প্রশ্ন হলো, এই কাঁচের বোতল কেন? এটা কি কোনো কুসংস্কার, নাকি অনুপ্রবেশ আটকানোর কোনো অজানা পদ্ধতি? আসুন জেনে নেওয়া যাক এই বোতলের পেছনে কী রহস্য লুকিয়ে আছে এবং আর কি অদ্ভুত পদ্ধতিতে ভারতীয় সেনারা তাদের সীমাকে রক্ষা করছে। এটি রাজস্থানের জয়সালমীর এলাকা, যেখানে দূর দূরান্ত পর্যন্ত আপনি বালি ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। প্রথম দেখায় আপনার মনে হতেই পারে যে 50 ডিগ্রির থেকেও বেশি তাপমাত্রায় এখানে কে আসবে, কিন্তু ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, যে সর্বদাই ভারতের মাথা ব্যথার কারণ। তাই পাকিস্তানের এই অবৈধ অনুপ্রবেশ আটকাবার জন্য জয়সালমীরের বাবরিজান সেক্টরে লোহার তৈরি 1000 কিলোমিটার লম্বা কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। কিন্তু শুধুমাত্র এই কাঁটাতারের বেড়াই পাকিস্তানকে আটকাবার পক্ষে যথেষ্ট নয়, কারণ 1000 কিলোমিটার থেকেও বেশি লম্বা এই স্থানে সব জায়গায় সীমারক্ষী নিয়োগ করা সম্ভব নয়। তাই এই সমস্যার সমাধান করার জন্য ভারতীয় বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স কিছু অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেছে। আমি আপনাদের পরপর 3টি অদ্ভুত পদ্ধতির কথা জানাবো, যা ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স রাজস্থানের এই বর্ডার রক্ষা করার জন্য ব্যবহার করে। প্রথমে আমরা কথা বলবো কাঁচের বোতলের ব্যাপারে। সাধারণ দেখতে এই বোতলে কি আছে যা পাকিস্তানিদের সমস্ত চালকে পরাস্ত করে দেয়? আসলে এই পদ্ধতির নাম হলো বটল অ্যালার্ম। রাজস্থানের বাবরিজান বর্ডার খুবই সংবেদনশীল এলাকা। এখানে রয়েছে অনধিকার অনুপ্রবেশের আশঙ্কা, আর সেই জন্যই এখানে সারিবদ্ধভাবে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দেওয়া হয়েছে হাজারো কাঁচের বোতল। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি বোতল অপরটির সাথে গায়ে গায়ে লেগে আছে, অর্থাৎ সামান্য নাড়াচাড়াতেই এগুলি ধ্বনির সৃষ্টি করে, যা ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে সতর্ক করে দেওয়ার জন্য যথেষ্ট। এই বটল অ্যালার্মের সফলতার পেছনে আসল কারণটি হলো ভারত পাকিস্তান বর্ডার দৈর্ঘ্য। পাকিস্তানের সাথে ভারতের 3323 কিলোমিটার লম্বা বর্ডার রয়েছে, যার মধ্যে রাজস্থানে রয়েছে 1037 কিলোমিটার লম্বা সীমারেখা। এর মধ্যে 1028 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে এবং প্রায় 1022 কিলোমিটার এলাকা জুড়ে লাগানো হয়েছে লাইট। কিন্তু তবুও অনধিকার অনুপ্রবেশ এবং মাদকদ্রব্যের আদান প্রদান আটকানো সম্ভব হয়নি। তাই এখানকার বিএসএফ এই বটল অ্যালার্ম পদ্ধতি চালু করেছে। টিপ লেয়ার সিস্টেম। ভারত এবং পাকিস্তানের এই দীর্ঘ বর্ডারটি শুধুমাত্র বটল অ্যালার্মের সাহায্যেই সুরক্ষিত রাখা সম্ভব নয়, আর সেই জন্যই ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স কিছু হাইটেক পদ্ধতি অবলম্বন করে, যার মধ্যে অন্যটি হলো টিপ লেয়ার সিস্টেম। ছোট দেখতে এই সিস্টেমটি খুবই কার্যকর। এটি অনুপ্রবেশের সমস্ত খবরাখবর খুব সহজেই সেখানে পাহারারত বিএসএফ জওয়ানদের কাছে পৌঁছে দেয়। এই টিপ লেয়ার সিস্টেমটি কাঁটাতারের বেড়ার সাথে লাগানো থাকে, যা প্রায় 55 মিটার দূরে অন্য আরও একটি সিস্টেমের সাথে অ্যালুমিনিয়ামের সূক্ষ্ম তার দ্বারা যুক্ত থাকে। আসলে বেশিরভাগ অনুপ্রবেশের ঘটনাই ঘটে রাতের অন্ধকারে, আর সেই জন্যই এই সিস্টেমটি খুবই কার্যকর। যদি কেউ এই টিপ লেয়ার সিস্টেমের সাথে যুক্ত তারকে স্পর্শ করে তাহলে সেখানে থাকা বারুদে বিস্ফোরণ ঘটে, আর যার ফলে প্রচণ্ড আলোর সৃষ্টি হয়। আর সেই আলো দেখে বিএসএফ জওয়ানদের বুঝতে অসুবিধা হয় না যে কোন স্থান থেকে অনুপ্রবেশ ঘটেছে। কোবরা ওয়্যার সিস্টেম। এটি রাজস্থানের সীমারেখাকে রক্ষা করার তৃতীয় সিস্টেম। এর নাম হলো কোবরা ওয়্যার সিস্টেম। এই সিস্টেমের প্রধান উদ্দেশ্য হলো বিএসএফ জওয়ানদের সতর্ক করা। চলুন দেখে নেওয়া যাক এই কোবরা ওয়্যার সিস্টেমটি কীভাবে কাজ করে। এই সিস্টেমে বিভিন্ন রঙের বাল্ব লাগানো থাকে। রাত হওয়ার সাথে সাথে এই বাল্বগুলি জ্বালিয়ে দেওয়া হয়। বিশেষ ব্যাপার হলো এই বাল্বগুলি প্রত্যেকটি ভিন্ন ভিন্ন তারের সাথে যুক্ত থাকে, আর এই তারগুলিতে প্রায় 220 ভোল্ট কারেন্ট প্রবাহিত হয়। যদি রাতের অন্ধকারে কোনো অনুপ্রবেশকারী সীমারেখা পার করার চেষ্টা এই তারগুলিকে স্পর্শ করে তাহলে সেই তারের সাথে যুক্ত থাকা আলোটি বন্ধ হয়ে যায় এবং সীমান্তকারীরা এই আলো দেখেই সতর্ক হয়ে যাবে যে এখান দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা হয়েছিল। রাজস্থানের এই লম্বা সীমারেখাকে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স এইভাবেই প্রতিনিয়ত রক্ষা করে চলেছে। একবার ভেবে দেখুন, যেখানে তাপমাত্রা প্রতিদিন প্রায় 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কত কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে তারা দেশকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে। এই সমস্ত বীর সন্তানদের স্যালুট জানাই, যারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও দেশকে রক্ষা করছে। এই সমস্ত জওয়ানদের সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাতে পারেন।
এবং বিশ্বের অজানা ও রহস্যময় কথা জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওর আপডেট আপনি পেতে থাকেন।